আজকে নিখিল রঞ্জন দে অত্যন্ত সজ্জন ভদ্রলোক। কোচবিহারের আপামর মানুষ জানেন তিনি একজন ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী বিচারধারার মানুষ। তিনি একদম তার ব্যাকগ্রাউন্ডও জানেন, তিনি একদম ডেডিকেটেড বিজেপি সোলজার। বিজেপি পার্টির সঙ্গে তার নিজের রাজনৈতিক জন্মলগ্ন থেকেই তিনি যুক্ত, এবং কখনো উচ্চস্বরে কথা বলতেও আপনারা বিধানসভায় ওনাকে দেখেননি। একটা নিপাট ভদ্রলোক। তিনি 2017 সালের মামলাতে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন, সে খবর তার কাছে ছিল। তার সিকিউরিটি যখন স্টেট পুলিশকে জানায়, স্টেট পুলিশ সেখানে সিকিউরিটি প্রোভাইড করেনি। এমনকি যে বিচারপতি মহোদয়ের কাছে ওনার আজকে হাজিরা ছিল, সেখানে নিখিলবাবুর লয়ার জানানোর পরে বিচারপতি মহোদয় কোর্টের দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে নির্দেশ দেওয়ার পরেও তাকে প্রোটেকশন দেওয়া হয়নি। তার সম্পূর্ণ গাড়ি তছনছ করে দিয়েছে উদয়ন গুহর বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা তোষণের রাজনীতির ফসল, এবং দিনহাটা কোচবিহার বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, সেখানে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদেরকে দিয়ে সব করা হয়েছে, এবং প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেস। আমরা এর নিন্দা করছি। আমাদের জেলার নবনিযুক্ত নির্বাচিত সভাপতি অভিজিৎ বর্মন এবং জেলার বলিষ্ঠ নেতা এমএলএ সুকুমার রায়রা সেখানে 1 ঘন্টার মধ্যে পাল্টা মিছিল করে প্রতিবাদ করেছে। আমি এসপি কোচবিহারকে পরিষ্কারভাবে বলছি, ব্যবস্থা যদি না নেন, ভারতীয় জনতা পার্টির বিধায়করা এবং দল আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমি মাননীয় নিখিল রঞ্জন দের যারা প্রোটেক্টে ছিল, সিআইএসএফ, তারা ছিল বলে হয়তো উনি প্রাণে বেঁচেছেন। গাড়িটার উপর দিয়ে গেছে, যেমন গতকাল একই জিনিস হয়েছে আমার সাথে। সেটা গাড়ির ভিতরে ছিলাম বলে, বাইরে থাকলে আমাকে হসপিটালে বা মর্গে হয়তো আপনারা পেতেন। চোখের সামনে পর্যন্ত কাঁচ খোলা ছিল, লাঠি নিয়ে এসেছে চশমার কাঁচ পর্যন্ত। বাধ্য হয়েছি কাঁচ তুলে দিতে, নইলে বাম সাইডের চোখটা যেত। এই যে গুন্ডামি, নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচনের 10 মাস আগে যে তৃণমূল কংগ্রেস বলে যে বিজেপির কিছু নেই, দিশাহীন, ওদের লোক ভাঙিয়ে নিচ্ছি ইত্যাদি ইত্যাদি, তারা কিভাবে ভারতীয় জনতা পার্টির ভয়ে আতঙ্কিত, নির্বাচনের 10-11 মাস আগে থেকে যে লুম্পেনগিরি শুরু হয়েছে, এটা বাংলার মানুষ দেখছেন। এই কারণে বলেছিলাম যে কোচবিহারের দিনহাটা, সিতাই, শীতলকুচি বলুন, এন্টার সাউথ 24 পরগনা বলুন, হাড়োয়া, মিনাখা, হিঙ্গলগঞ্জি বলুন, এই বিস্তীর্ণ এলাকাতে ইলেকশন কমিশন এই রাজীব কুমারদেরকে রেখে নির্বাচন করলে নির্বাচন প্রহসনে পরিণত হবে, তা বারে বারে প্রমাণিত হয়েছে।